অনেক অনেক দিন আগের কথা। এক বিশাল বনের প্রান্তে একটি ছোট্ট নিম গাছে বাস করত টুনি আর টুনার। তাদের অভাবের সংসার হলেও ভালোবাসার কমতি ছিল না। কিন্তু কিছুদিন হলো বনটা যেন কেমন হয়ে গেছে। চারদিকে রোদের প্রচণ্ড তেজ, খাল বিল সব শুকিয়ে কাঠ। টুনির ঘরে এখন দুটো ছোট ছানা, টিনি আর টমি। তাদের কুচি মুখের দিকে তাকালেই টুনির বুকটা ফেটে যায়। এক সকালে টুনার ডানা ঝাপটিয়ে তৈরি হলো। সে টুনিকে বলল, টুনি, আমি খাবারের খোঁজে বের হচ্ছি। অনেক দূরে যেতে হবে, তুমি ছানাদের খেয়াল রেখো। টুনি ম্লান হেসে বিদায় দিল। টুনা সারা দিন এ গাছ থেকে ও গাছে উড়ল, কিন্তু কোথাও একদানা শস্য নেই। শুকনো মাঠের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় টুনারির দীর্ঘশ্বাস বনের তপ্ত বাতাসে মিশে গেল। দিন শেষে যখন সে বাসায় ফিরল, তার ঠোঁটে ছিল মাত্র কয়েকটা শুকনো দানা। ছানারা যখন হাঁ করে খাবারের জন্য চেঁচাতে লাগল, টুনার মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। টুনি রাতে ঘুমাতে পারল না। তার মনে পড়ল দাদুর কথা। দাদু বলতেন, টুনি, যখন অন্ধকার চারদিক থেকে ঘিরে ধরবে তখন হতাশ হতে নেই। মনে রাখবে, আলো অন্য কোথাও ঠিকই জ্বলছে, শুধু পথ চিনে সেখানে পৌঁছাতে হয়। টুনি মনে মনে প্রতিজ্ঞা করল, এভাবে সে তার ছানাদের মরতে দেবে না। সকালে টুনি টুনারকে বলল, শোনো, এভাবে বসে থাকলে আমরা সবাই শেষ হয়ে যাব। চলো, আমরা এই বন ছেড়ে পাহাড়ের ওপাশে চলে যাই। আমি শুনেছি সেখানে এখনও সবুজ বন আছে। টুনার অবাক হয়ে বলল, সে কি টুনি? এই চেনা ঘর, চেনা আকাশ ছেড়ে অজানা জায়গায় যাব? যদি পথ হারিয়ে ফেলি? টুনি দৃঢ় কণ্ঠে বলল, ভয় পেলে চলবে না টুনার। আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য এই ঝুঁকি নিতেই হবে। অবশেষে টুনাস রাজি হল। শুরু হলো এক অনিশ্চিত যাত্রা। পিঠে ছোট ছানাদের নিয়ে তারা ডানা মেলল নীল আকাশে। যেতে যেতে দুপুর গড়িয়ে বিকেল হল। হঠাৎ আকাশ কালো হয়ে এলো। মেঘের গর্জন আর প্রচণ্ড ঝড়ে বনের গাছপালা সব ভেঙে পড়ার উপক্রম। টিমি আর টমি ভয়ে টুনির ডানার নিচে মুখ লুপাল। টুনি চিৎকার করে বলল, টুনার, ওই দেখো একটা বড় গাছের কোটর, তাড়াতাড়ি চলো। ঝড়ের রাতে সেই অন্ধকার কোটরে চারজন মিলে একে অপরকে জড়িয়ে ধরে বসে থাকল। টুনার বুঝল, টুনির সাহস না থাকলে আজ হয়তো তারা মাঝ আকাশেই প্রাণ হারাত। পরের দিন সকালে যখন সূর্য উঠল, চারদিকের ধোয়া মোছা আকাশ দেখে তাদের মনে নতুন আশার সঞ্চার হল। উড়তে উড়তে তারা একসময় পৌঁছে গেল সেই স্বপ্নের বনে। আহা, কি সুন্দর সেই জায়গা! চারদিকে টলটলে পানি, গাছে গাছে লাল হলুদ ফল, আর নিচে সোনালি ধানের ক্ষেত। টুনি আর টুনার মনের আনন্দে এক বিশাল বটগাছে বাসা তৈরি শুরু করল। এবার তারা শুধু খড়কুটো নয়, শক্ত লতাপাতা দিয়ে মজবুত বাসা বানালো। দিন কাটতে লাগলো সুখে। টিমি আর টমি এখন উড়তে শিখেছে। টুনি কিন্তু শুধু আজকের কথা ভাবল না। সে টুনারকে ডেকে বলল, দেখো, এখন সুদিন বলে আমরা সব খেয়ে ফেলছি, কিন্তু সামনে যখন শীত আসবে তখন তো আমরা খাবার পাবো না। চলো, প্রতিদিন কিছুটা করে খাবার আমরা বাসার কোণে জমা করি। টুনার বুঝল, টুনির বুদ্ধির কোনো তুলনা নেই। কয়েক মাস পর বন জুড়ে নেমে এলো হাড় কাঁপানো শীত। চারদিকে বরফ জমে গেছে। অন্য পাখিরা, যারা শুধু আমোদ ফুর্তিতে ব্যস্ত ছিল, তারা খাবারের জন্য হাহাকার শুরু করল। কিন্তু টুনিদের ঘরে তখন উৎসবের মেজাজ। তাদের জমানো খাবার দিয়ে তারা অনায়াসে শীত কাটিয়ে দিতে পারে। একদিন পাশের বাসার শ্যামা পাখি এসে টুনির দরজায় কড়া নাড়ল। সে কাঁপতে কাঁপতে বলল, টুনি বোন, আমাকে একটু খাবার দেবে? আমার বাচ্চারা দুদিন ধরে কিছু খায়নি। টুনার দ্বিধায় পড়ল, আমাদের খাবার যদি শেষ হয়ে যায়? টুনি বলল, না টুনার, বিপদে প্রতিবেশীকে সাহায্য করাই প্রকৃত ধর্ম। আমাদের যা আছে তা ভাগ করে খেলে বরঞ্চ তাতে বরকত বাড়ে। টুনি মন খুলে শ্যামা পাখিকে খাবার দিল। শ্যামা পাখির চোখের জল মুছে টুনিকে দোয়া করল। বসন্ত এলো নতুন সাজে। টুনি আর টুনারের ছানারা এখন অনেক বড় হয়ে গেছে। একদিন বিকেলে বাসার ডালে বসে টুনার বলল, জান টুনি, মাঝে মাঝে পুরনো সেই অভাবের দিনগুলোর কথা মনে পড়ে। আমি তো ভয় পেয়েছিলাম, তুমি না থাকলে আজ আমরা কোথায় থাকতাম জানি না। টুনি আকাশের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, অভাব মানুষকে কষ্ট দেয় ঠিকই, কিন্তু সেই অভাবই আমাদের শিখিয়েছে কিভাবে লড়াই করতে হয়। জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, জীবন মানে হলো বুদ্ধি আর সাহস দিয়ে নতুন পথ তৈরি করা। এখন সেই বনে
টুনির পরিবার এক আদর্শ পরিবার হিসেবে পরিচিত। তাদের ছানারাও শিখেছে কিভাবে পরিশ্রম করতে হয় আর কিভাবে অন্যকে সাহায্য করতে হয়। সূর্যাস্তের লাল আলোয় যখন তারা সবাই একসাথে ডানা মেলে ওড়ে, তখন পুরো বন যেন তাদের সাহসের জয়গান গায়।